গ্রামের কমিউনিটি ক্লিনিকে আমরা প্রায় সবাই পোলিও টিকা কর্মসূচি দেখেছি। এই পোলিও টিকা কিন্তু লাখ লাখ বাচ্চাকে প্রতি বছর নিশ্চিত প্রতিবন্ধিতা থেকে রক্ষা করছে। কিন্তু কখন শুরু হলো পোলিও টিকা দেওয়া? আজকেই কেন এই আলাপ, তাই তো? কারণ 1954 সালের আজকের দিনে অর্থাৎ 23 ফেব্রুয়ারি পেনসিলভেনিয়ার পিটসবার্গের আর্সেনাল এলিমেন্টারি স্কুলের একদল শিশুর শরীরে প্রথম প্রয়োগ করা হয় ডক্টর জোনাস সাল্কের উদ্ভাবিত পোলিও টিকা। এই টিকার কল্যাণেই একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে পোলিও আক্রান্তের সংখ্যা 99% হ্রাস পেয়েছে। প্লেগ বা ইনফ্লুয়েঞ্জার মতো বিধ্বংসী না হলেও পোলিও ছিল অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা মহামারীর মতো ছড়িয়ে পড়ত। স্নায়ুকোষ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করার ফলে পোলিওতে মাংসপেশির ক্ষয়, পক্ষাঘাত বা প্যারালাইসিস, এমনকি মৃত্যু পর্যন্ত হতো। বিংশ শতাব্দীর প্রথমার্ধে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি সত্ত্বেও পোলিও থামানো যাচ্ছিল না। এই পোলিও মূলত শিশুদের আক্রান্ত করলেও মাঝে মাঝে বড়দেরকেও ছাড় দিত না। 1940-এর দশকের শেষের দিকে প্রেসিডেন্ট রুজভেল্টের সহায়তায় প্রতিষ্ঠিত মার্চ অফ ডাইমস নামক সংস্থাটি পোলিও প্রতিরোধের উপায় খুঁজতে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ভাইরাস রিসার্চ ল্যাবের প্রধান ডক্টর জোনাস সাল্ককে নিযুক্ত করে। সাল্ক দেখেন পোলিও ভাইরাসের 125টি স্ট্রেন থাকলেও সেগুলোকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। তিনি ভাইরাসগুলোকে কালচার করে ফরমালিন নামক রাসায়নিকের মাধ্যমে নিষ্ক্রিয় করে টিকা তৈরি করেন, যা রোগ ছড়ানো ছাড়াই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম ছিল। 1954 সালে গণহারে টিকাদান শুরু হওয়ার পর এর সাফল্যের হার সবাইকে অবাক করে দেয়। তবে মাঝে একটি ত্রুটিপূর্ণ ব্যাচের কারণে 200 জন আক্রান্ত হওয়ার পর উৎপাদন ব্যবস্থায় আরও কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। 1955 থেকে 1959 সালের মধ্যে এই টিকা ব্যবহারের ফলে আমেরিকায় পোলিও আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে কমে যায় এবং বিশ্বের 90টি দেশ এটি গ্রহণ করে। পরবর্তীতে আলবার্ট সাবিন পোলিও টিকার একটি নতুন সংস্করণ তৈরি করেছিলেন, যা ইনজেকশনের বদলে মুখে সেবন করা যেত। 1962 সালে লাইসেন্স পাওয়ার পর এটি সাল্কের টিকার চেয়েও বেশি জনপ্রিয় হয়। পোলিও একবার হয়ে গেলে এর কোনো নিরাময় নেই, কিন্তু টিকার সঠিক ব্যবহারের ফলে আজ এটি বিশ্ব থেকে প্রায় নির্মূলের পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে বিশ্বের গুটি কয়েক দরিদ্র ও প্রান্তিক জনপদ ছাড়া আর কোথাও এই রোগের অস্তিত্ব নেই।